স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আপনারা দেখতে পাবেন সেগমেন্ট অমূল্য উপহার, রহমতের ৭০টি দরজা। সেগমেন্ট আমার স্বপ্ন হলো এই যে। কেউ যদি স্বপ্নে দেখে যে আমার কোনো বিরোধী আছে আর তার ইন্তেকাল হয়ে গেছে, তবে এর কি ব্যাখ্যা হবে? সেগমেন্ট আজকের অতিথি। আসিম আত্তারি বলছি কুমিল্লা থেকে। আমি স্বপ্নে দেখেছি আমি হারামে আছি আর তাওয়াফ করছি ও কান্না করছি। মাশা আল্লাহ। সেগমেন্ট আপনার বার্তা। স্বপ্নে দেখেছি যে আমার ইন্তেকাল হয়ে গেছে আর আমার অন্তিম মুহূর্ত চলছিল, অতঃপর আমি কালেমা পাঠ করে নেই। আমি কয়েকবার এই স্বপ্ন দেখেছি, কাইন্ডলি আমার এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। সেগমেন্ট স্বপ্ন এবং আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। এতে আমরা ইমামে আহলে সুন্নতের নিজস্ব স্বপ্ন বর্ণনা করব, আর তিনি রহমাতুল্লাহ তাআলা আলাই সম্পর্কিত লোকেরা যে স্বপ্ন দেখেছে সেটিও বর্ণনা করা হবে। সেগমেন্ট স্বপ্নের মেলা। স্বপ্নে কেউ দেখেছে যে সে হাসছে আর তার বন্ধু তার উপর হাসছে, তো এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান হচ্ছে, আর পূর্বের ন্যায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজও আপনাদের কলস, মেসেজিস আর প্রশ্নবলী অন্তর্ভুক্ত করা হবে। আমাদের নিয়মিত যে দর্শকবৃন্দ রয়েছে তারা সেগমেন্টস এর ডিটেলস জানেন। যারা নতুন দর্শকবৃন্দ তাদের জন্য আমরা শুরুতেই সংক্ষিপ্ত দৃশ্য দেখিয়েছি। আজ এই সব কিছু আজকের অনুষ্ঠানে দেখতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাথেই থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন, ভালো ভালো নিয়তের সাথে আপনারা সাথেই থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সওয়াব অবশ্যই অর্জিত হবে। আর আজকের অনুষ্ঠানে ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে কতিপয় খুবই সুন্দর ৩-৪টি যে স্বপ্ন রয়েছে তা আপনাদেরকে বর্ণনা করব, সেটিও আমরা শ্রবণ করব। আল্লাহ পাক যে আউলিয়াই কিরাম আমাদেরকে দান করেছেন, যাদের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথ দান করেন, যাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা কোরআন ও সুন্নাত অনুযায়ী চলায় সফল হয়ে থাকি, সেই আউলিয়াই কিরামদের এই বরকতময় শ্রেণীতে ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির এক খুবই বড় সুনাম রয়েছে। আর এই শতাব্দীতে যারা বিশেষ করে ভারতীয় উপমহাদেশের বসবাসকারী মানুষ রয়েছে তাদের উপর বিশেষ অনুগ্রহ রয়েছে যে তার দেয়া শিক্ষার বরকতে লক্ষ কোটির ঈমান রক্ষার মাধ্যম হলো এবং আমলের আগ্রহ হলো। তো অবশ্যই দেখবেন, কিন্তু সর্বপ্রথম প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার একটি খুবই চমৎকার ফজিলত শ্রবণ করব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের ভিডিও প্রশ্ন। জি, স্বপ্নের ব্যাখ্যা। ইয়া রাসূলুল্লাহ। রহমতের ৭০টি দরজা। হযরত সাইয়্যিদুনা আবুল মুজাফফর মুহাম্মদ বিন আবদুল্লাহ খাইয়াম সামারকান্দি আলাইহি রহমাতুল্লাহিল কওয়ি বলেন, আমি একদিন রাস্তা ভুলে গেলাম, হঠাৎ এক ব্যক্তি দেখতে পেলাম আর তিনি বললেন আমার সাথে আসুন। আমি তার সাথে চললাম। আমার ধারণা হলো যে তিনি হযরত সাইয়্যিদুনা খিজির আলাইহি সালাতু আসসালাম। আমি জিজ্ঞাসা করায় তিনি তার নাম খিজির বললেন। তার সাথে আরেকজন বুজুর্গও ছিলেন। আমি তার নাম জিজ্ঞাসা করলাম, তখন বললেন তিনি ইলিয়াস আলাইহিস সালাম। আমি আরজ করলাম আল্লাহ পাক আপনার প্রতি রহমত বর্ষণ করুক। আপনারা উভয় কি আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন? তারা বললেন হ্যাঁ। আমি আরজ করলাম সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম থেকে শ্রবণ করা কোনো মোবারক বাণী ইরশাদ করুন, যাতে আমি আপনাদের থেকে বর্ণনা করতে পারি। তারা বললেন আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর দুরূদে পাক পাঠ করে তার অন্তর কপটতা থেকে এমনভাবে পবিত্র করা হয় যেমনইভাবে পানি দিয়ে কাপড় পবিত্র করা হয়, এবং যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে তো সে নিজের জন্য রহমতের ৭০টি দরজা খুলে নেয়। ইয়া রাসূলুল্লাহ।
কত সুন্দর বাণী শুনতে পেয়েছি যে দুরুদে পাক পাঠকারীকে আল্লাহ পাক কপটতা থেকে মুক্তি দান করেন, তার অন্তর পবিত্র হয়ে যায়, নির্মল হয়ে যায়। আর বাহ্যিকভাবে একটি সাধারণ বিষয় হতে পারে কারোর জন্য হয়ে থাকে, তবে স্মরণ রাখবেন কপটতা হোক সেটি আকিদাতে হোক বা আমলে হোক, উভয় দিক থেকে কপটতা যে রয়েছে সেটি খুবই মারাত্মক ব্যাধি। সেই ব্যক্তি কখনো সফল হতে পারবে না যার বাহ্যিক ভালো কিন্তু অন্তরে কপটতা থাকে। সাময়িকভাবে হতে পারে যে আমরা নিজেকে পর্দায় আবৃত করে অন্তরকে বাহ্যিকের সাথে মিল না থাকা সত্ত্বেও অন্য কিছু প্রকাশ করি, তবে স্মরণ রাখবেন ধীরে ধীরে মুনাফিক লোকদের সামনে চলেই আসে এবং এমন সময় আসে যে লোকদের অভিমত তার ব্যাপারে খুবই মন্দ হয়ে যায়। তো দরুদে পাক পড়ুন আর কপটতার এমন মারাত্মক ব্যাধি থেকে নিজেকে নিজে রক্ষা করুন। অগ্রসর হব ভিডিও প্রশ্নের দিকে আর দেখি কোন কোন ভিডিও প্রশ্ন আমাদের কাছে বিদ্যমান রয়েছে। জি, স্বপ্নের ব্যাখ্যা। আমি স্বপ্ন দেখেছি যে আমি মসজিদে নববী শরীফে প্রবেশ করেছি আর সেখানে একটি মাইক লাগানো রয়েছে, তাতে আমি আজান দিচ্ছি। যখন আমি আল্লাহু আকবার বলি তখনই আমার অশ্রু প্রবাহিত হতে লাগলো। এরপর আমি দ্বিতীয় বাক্য বললাম, আরও কান্না করতে লাগলাম। তো এভাবে অশ্রু প্রবাহিত হতে লাগলো আর আমি আমার আজান পরিপূর্ণ করলাম। আর আমার প্রিয় মুর্শিদ মাওলানা ইলিয়াস কাদেরী আমার সামনে উপস্থিত ছিলেন। আর এভাবে আমি আমার স্বপ্ন দেখেছি এবং এর সময় ছিল প্রায় 3টা থেকে 4টা এর মাঝামাঝি, রাত প্রায় 3টা থেকে 4টা বাজে এমন সময় ছিল। আর আমি এই সময়ে স্বপ্ন দেখেছিলাম। তো আমার মাদানী অনুরোধ হলো, অনুগ্রহ করে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। মাশাআল্লাহ, প্রথম কল যা ছিল ভিডিও প্রশ্নটি খুবই চমৎকার ছিল আর খুবই সুন্দর স্বপ্ন ছিল, বরকত ছিল। মসজিদে নববী শরীফে নিজেকে দেখেছেন, আজান দিতে দেখেছেন, আমির আহলে সুন্নতকে নিজ পীর ও মুর্শিদকে দেখেছেন। সুন্দর স্বপ্ন, খুবই বরকতময় স্বপ্ন। আল্লাহ পাক আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক। আর এর ব্যাখ্যা হলো হজের সৌভাগ্য লাভ করার। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হজের সৌভাগ্য লাভ করবেন। প্র্যাকটিক্যাল চেষ্টাও করুন আর দোয়াও করুন এবং ভরসা রাখুন, আল্লাহর রহমতের আশা রাখুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সৌভাগ্য লাভ হবে। আর আপনি যে অবস্থা বর্ণনা করেছেন তো স্বাভাবিক ব্যাপার, একটি রহমতময় স্থানের বান্দা যখনই কল্পনা করবে তো একটি ভাবাবেগপূর্ণ পরিবেশ আমাদের উপর সৃষ্টি হবে। আর সেই কল্পনা আপনাকে স্বপ্নের মধ্যে দেখানো হয়েছে। আল্লাহ পাক আপনাকে আমাদের সকলকে, প্রত্যেক আশিকে রসুলকে বারংবার বাইতুল্লাহর হজ এবং মদিনার জিয়ারতের সৌভাগ্য দান করুক। অগ্রসর হব পরবর্তী কলের দিকে। বন্ধু স্বপ্ন দেখেছেন যে আমরা 3 জন বন্ধু রয়েছি। তিনি অধিকাংশ সময় স্বপ্নে দেখেছেন যে আমরা 3 জন বন্ধু প্রথমত কান্না করছি একে অপরের সাথে একসাথে। এরপর আমরা একে অপরের সাথে একটি শপথ নিচ্ছি যে ভাই আমি যদি মারা যাই তাহলে সে আমার কবরের পাশে 1 ঘন্টা বসবে, আর যদি সে মারা যায় তাহলে আমি তার কবরের পাশে 1 ঘন্টা বসবো। এটি আমরা একে অপরের সাথে শপথ করছি। তো অনুগ্রহ করে এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দিন। ঠিক আছে ভাই, জাগ্রত হওয়ার পর আপনি সেই বন্ধুর সাথে যোগাযোগ করেছেন নাকি করেননি এটি তো আপনি বলেননি। তো দেখুন, একটি ভালোবাসার নিদর্শন হয়ে থাকে বন্ধু যাদের সাথে আমরা নিজের সময় কাটিয়ে থাকি, তাদের প্রতি একটু আন্তরিকতা থাকে। আর এই ধরনের বিষয় ওয়াদা শপথ যে রয়েছে পরস্পরের সাথে করা হয়ে থাকে। তো হতে পারে কখনো কোনো কথাবার্তা হয়েছিল এই বিষয়ে বা আপনার মাথায় কোনো কল্পনা ছিল, সেই বিষয়টি আপনি স্বপ্নে দেখেছেন। এর বিশেষ তো কোনো ব্যাখ্যা নেই। মোট কথা হলো এটা অবশ্যই রয়েছে যে পরকালের চিন্তার বিষয় ছিল। আর মরার পর 1 ঘন্টা পেয়ে যাওয়াটা বড় কথা। হয়তো 10-15 মিনিটের চেয়ে বেশি বন্ধু সাধারণত দাঁড়িয়ে থাকে না। হ্যাঁ, সেই ব্যক্তি ব্যতীত কোনো নেক বান্দা রয়েছে এবং তার প্রতি মানুষের ভালোবাসা রয়েছে, লোকেরা বসে থাকে, সময় কাটিয়ে থাকে, বা খুবই নিকটাত্মীয় রয়েছে। বরং নিকটেরও কি কথা বলবো, দাফনের পর কে অবস্থান করে। দর্শকদের কাছে আমাদের প্রশ্ন আছে, দাফন হয়ে গেছে, এখন এরপর দোয়া, ইসালে সওয়াব, ফাতিহাখানি হলো, এরপর সকলেই চলে যায়। 1 ঘন্টাও সেখানে থাকা খুবই কম নেকবান্দা ব্যতীত। আল্লাহ পাকের এমন কোনো নেকবান্দা যার প্রতি লোকদের ভালোবাসা রয়েছে। যাই হোক, দোয়া করছি যে আল্লাহ পাক আমাদেরকে ইহলোকেরও নিরাপত্তা দান করুক এবং ইন্তেকালের পরও আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকে। আর এমন বন্ধু পাই যারা সেখানে অবস্থান করলে ভালো কথা, না করলেও কমপক্ষে আমাদেরকে দোয়ার মধ্যে আর ইসালে সাওয়াবের মধ্যে স্মরণ রাখবে। পরবর্তী রাতে যখন ঘুমালাম তো ফজরের পূর্বে এই স্বপ্নটি দেখেছি যে আমার ঘর যে রয়েছে ভেড়ার চামড়া ছিলা হচ্ছে। তো
তো অনুগ্রহ করে বলুন এর ব্যাখ্যা কি? ভেড়ার চামড়া ছিলা হচ্ছে, যদি এভাবে জবেহ করে থাকেন যে তার চামড়া ছিলে স্বাভাবিক ব্যাপার, সেটি ব্যবহার করা হয়, যদি এমন তো অবস্থা হয় তাহলে ভালো স্বপ্ন, বরকত পাওয়ার প্রতি ইঙ্গিত রয়েছে, রিজিকে প্রশস্ততা পাওয়ার ইঙ্গিত। পরবর্তী একটি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার ছিল যে আমি স্বপ্নে সমুদ্র দেখেছি যা ঢেউ তৈরি করছিল, অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। সমুদ্র যে আছে এটি কোনো বড় ক্ষমতাবান ব্যক্তির প্রতি ইঙ্গিত করে, বাদশাহের প্রতিও ইঙ্গিত হয়ে থাকে, তবে প্রভাবশালী ব্যক্তি ক্ষমতাবান ব্যক্তির প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। হতে পারে আপনার ইন্টারেকশন এমন ব্যক্তির সাথে হবে, দ্বন্দ্ব দেখা দিবে। পরবর্তী আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই যে কোনো ব্যক্তি বধির হয়ে গেছে এবং লোকেরা তার সাথে উঁচু আওয়াজে কথা বলছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? কোনো ব্যাখ্যা নেই। যার শ্রবণ শক্তি দুর্বল হয় তার সাথে মানুষ উঁচু আওয়াজেই কথা বলে, তো ডেলি রুটিনের বিষয়। পরবর্তী কেউ যদি স্বপ্নে এটি দেখে যে বড় ভাই কোনো ভুল করেছে এবং ছোট ভাই বড় ভাইকে মারধর করছে, এমনই তো মনের দিক থেকে পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো, ভাইদের মধ্যে কোনো লড়াই ঝগড়া এমন কিছু নেই, ঘরে পরস্পরের সাথে মিলেমিশে থাকে, তো অনুগ্রহ করে এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে? উত্তর ইরশাদ করে দিন। ঘরের মধ্যে ভাইদের মাঝে সাধারণত এদিক সেদিক হতে থাকে, সব স্থানে মারধরও তো হয় না, খুবই কম হয়ে থাকে এমন। অবশ্য কথাবার্তায় মতভেদ হওয়া, তাতে আওয়াজ উঁচু নিচু হয়ে যাওয়া, এটি বলতে পারি প্রায় সময় দেখা যায়। তো একটি ডেলি রুটিনের বিষয়, যা ঘরে এমন বিষয় হতেই থাকে। এখন স্বপ্নদ্রষ্টা কি ছোট ভাই নাকি স্বপ্নদ্রষ্টা বড় ভাই? ছোট ভাই যদি স্বপ্ন দেখে থাকে তাহলে নিজ আচরণ নিয়ে চিন্তা করুক। যদি বাস্তবেই বড় ভাইয়ের সাথে এমন ব্যবহার হয় যা ঠিক না, এটিকে কেউ ভালো বলবে না, তো নিজেকে সংশোধন করুন। আর অনেক সময় কখনো কোনো ঘটনা ঘটে থাকে, সেটি আমরা স্বপ্নে দেখে থাকি। তো যাই হোক, এই ধরনের স্বপ্ন দেখার পর একটি অনুচিত বিষয় যে দেখা হয়েছে, তো প্রকৃতপক্ষে চিন্তা করুন আমি এ থেকে নিজেকে কিভাবে বাঁচাতে পারবো। পরবর্তী কেউ যদি স্বপ্ন দেখে যে বিরোধী আছে আর সে আমার প্রতিটি কথায় আমার বিরোধিতা করে থাকে এবং তার ইন্তেকাল হয়ে গেছে, তবে এর ব্যাখ্যা কী হবে? আচ্ছা, স্বপ্নে তার ইন্তিকাল হয়ে গেছে, জাগ্রত অবস্থায় তার সাথে সম্পর্ক কেমন ছিল এটি আপনি বলেননি, তো এর দুইটি দিক রয়েছে। যেহেতু ডিটেল বলেননি, এজন্য আমি দুইটি দিকই বলে দিচ্ছি। এক তো হলো বাস্তবেও যার ইন্তিকাল হতে দেখেছেন, হতে পারে তার সাথে আপনার সম্পর্ক ভালো না। সম্পর্ক ভালো না থাকার কারণে আপনার অন্তরে তার জন্য ক্রোধ রয়েছে, আক্রোশ রয়েছে আর ঘৃণা রয়েছে, আর সেই বিষয়টি আপনি স্বপ্নেও দেখেছেন। তো যদি এমন সিচুয়েশন হয়, তো কারো স্বপ্ন দেখার কারণে কারো ইন্তেকাল হওয়া আবশ্যক হয় না। আর যদি এমন ম্যাটার না থাকে, না তার সাথে এমন বিরোধ রয়েছে, না তার ব্যাপারে এমন ধারণা রয়েছে মস্তিষ্কের মধ্যে, তবে তার জন্য অবশ্যই কল্যাণের দোয়া করা উচিত আর পূর্ণময় দীর্ঘায়ুর দোয়া করুন। কোনো মুসলমানকে আমরা যদি এমন দেখি যে তিনি আমাদের সাথে ভালো ব্যবহার করে না, তো অবশ্যই আমাদেরকে তার সাথে ভালো ব্যবহার করতে থাকা উচিত। আল্লাহ পাক আমাদেরকে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ দান করুক আর উত্তম উপায়ে উত্তম আচরণ করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, এটি ছিল আজকে আমাদের ভিডিও প্রশ্ন বলি। এখন অগ্রসর হব প্রথম সেগমেন্টের দিকে, আজকের অতিথি। অতঃপর এই সেগমেন্টের পর আমরা সোশ্যাল মিডিয়ার যে দর্শক রয়েছেন তাদের প্রশ্ন অন্তর্ভুক্ত করব। এরপর পরবর্তী সেগমেন্টের পর্ব আসবে। আসুন অগ্রসর হই প্রথম সেগমেন্টের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সময় হয়েছে আমাদের সেই সেগমেন্টের যাতে আমরা আমাদের কলার্সদের সাথে কথা বলে থাকি আর সরাসরি কথা বলে থাকি। রেকর্ডেড হয়ে থাকে কিন্তু আমাদের কথা সরাসরি হয়ে থাকে তার সাথে। আর দেখি আজ আমাদের সাথে কয়জন কলার্স রয়েছে এবং তারা কোন স্বপ্ন জিজ্ঞাসা করবেন, তাদের উত্তর দেয়া হবে। অতঃপর ইনশাআল্লাহ আমরা নিজ অনুষ্ঠান সামনের দিকে নিয়ে যাব। আমাদের সাথে যে চিরকুট রয়েছে এর মধ্যে কোন নাম্বারের কলারের সাথে আমি কথা বলতে পারবো, 7 নাম্বার কলারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাত। কোন সাহেব রয়েছেন আর কোন শহর থেকে বলছেন? জি, আসিম আত্তারি, কুমিল্লা থেকে বলছি। আসিম আত্তারি। জি আসিম ভাই, কি জিজ্ঞাসা করতে চাচ্ছেন? আমি স্বপ্নে দেখেছিলাম আমি হারামে রয়েছি আর তাওয়াফ করছি আর কান্না করছি।
মাশা আল্লাহ। কখন দেখেছেন এই স্বপ্ন? আমি সম্ভবত গত সপ্তাহে দেখেছিলাম স্বপ্ন। আচ্ছা আসিম ভাই, আপনার কি স্মরণ আছে এই স্বপ্ন কোন সময় দেখেছিলেন? সকালের সময় ছিল। সকালের সময় ছিল, ফজরের নিকটবর্তী সময় ছিল। আপনি কি উপস্থিত হয়েছিলেন মদিনা পাকে এখন পর্যন্ত? এখন পর্যন্ত তো নয়। ঠিক আছে ভাই, আল্লাহ আপনাকে মক্কা দেখাক, মদিনা দেখাক। আমিন। খুবই সুন্দর স্বপ্ন দেখেছেন। এর বেসিক্যালি দুইটি ব্যাখ্যা রয়েছে। এক তো হলো আল্লাহ পাক বাস্তবেও আপনাকে মক্কায় পাকের জিয়ারত নসিব করবেন, চেষ্টাও করতে থাকুন, দোয়াও করতে থাকুন। আর দ্বিতীয়, তাওয়াফ যে রয়েছে এটি নিরাপত্তার প্রতি ইঙ্গিত। যদি কোনো ধরনের কোনো ভয় ছিল, কোনো সমস্যা ছিল, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল নিরাপত্তা নসিব হবে। এমনইভাবে যদি কোনো দরিদ্রতার সমস্যা থাকে, কাজকর্মের বিষয়ে চিন্তিত ছিলেন, তো আল্লাহ পাক সেটি দূর করে দিবেন। আর নিজ প্রচেষ্টা করতে থাকুন, আর স্বপ্নের যে রেজাল্ট রয়েছে সেটিও ইনশাআল্লাহ দ্রুত প্রকাশিত হবে, কেননা আপনি সকালের সময় বর্ণনা করেছেন। তো ইনশাআল্লাহ খুবই দ্রুত আপনি সুসংবাদ শুনতে পারবেন। আল্লাহ পাক আপনার জন্য এই স্বপ্নকে মঙ্গলজনক করুক এবং আপনার কার্যাদি আরও উত্তম করুক। অনেক শুক্রিয়া। জাজাকাল্লাহ খৈর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত। জনাব, তিনি তো মাশাআল্লাহ মক্কা দেখেছেন, নিজেকে নিজে তাওয়াফ করতে দেখেছেন, খুবই সুন্দর স্বপ্ন ছিল। দেখি পরবর্তী ইসলামী ভাই কোন স্বপ্ন বর্ণনা করবেন আর কোন নম্বরের কোলার আমাদের সাথে থাকবেন। 5 নাম্বার কোলারের সাথে কথা বলিয়ে দিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। হুজুর কেমন আছেন? ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ রবিল আলামিন আলা কুল্লি হাল। আপনি ভালো আছেন? নাম বলুন, শহরের নামও বলুন। হুজুর মোহাম্মদ তৌকির রাজা আত্তারি, গাজীপুর জেলা, টঙ্গী থেকে আরজ করছি। মাশাআল্লাহ। জনাব, কি জিজ্ঞাসা করতে চাইছেন? হুজুর, একটি স্বপ্ন ছিল। আমি পূর্বে হোয়াটসঅ্যাপে আরজ করেছিলাম ইসলামী ভাইকে। জি জি। আমার ছোট বোন আছে, সে স্বপ্ন দেখেছে রাতে উপরের ছাদ থেকে কোনো লৌহ আকৃতির জিনের ন্যায় কেউ প্রতিদিন আসে, তার খাটের নিচে আসে। তখন সে ভয় পেয়ে যায়। আমার বোন যে রয়েছে, সে আমার ছোট বোন। আচ্ছা। তো সে আম্মাকে বলে কোনো জিন এসেছে, দেখুন আমার খাটের নিচে। তো আমার আম্মাজান ভয় পেয়ে ফিরে চলে যান। আচ্ছা। আমার বোন দরুদে পাক ও আয়াতুল কুরসি পাঠ শুরু করে দেয়, তখন সেই জিন অদৃশ্য হয়ে যায়। তো যখন অদৃশ্য হয়ে যায় তখন আওয়াজ আসে, তুমি যে দরুদে পাক আয়াতুল কুরসি পাঠ করেছো, এর কারণে তুমি বেঁচে গেছো। ঠিক আছে, এখন তোমার কিছু হবে না। ঠিক আছে। এরপর ঘুম ভেঙে যায়। এরপর সে দরুদে পাক ও আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। এটি বলুন যে এই স্বপ্ন একবারেই দেখেছে বা পূর্বেও এমন স্বপ্ন দেখে? একবারই হুজুর। স্বপ্নদ্রষ্টা যিনি রয়েছেন তিনি কি ছোট না বড়? জি বড়। বড়, ঠিক আছে। তো দেখুন, আমার ছোট, বয়স প্রায় 25-26 বছর। ঠিক আছে, ছোট মেয়ে না। তো এটি দেখুন যে এটি একটি বাস্তবতা। যদি কোনো জিন বিরক্ত করে বা এমন কোনো হিংস্র প্রাণী দ্বারা বিপদের সম্মুখীন হলে আর সে দরুদে পাক পাঠ করে, আয়াতুল কুরসি পাঠ করে, তো এর বরকত রয়েছে যে আল্লাহ পাক এর কারণে রক্ষা করে থাকেন। তো এই বিষয়ে যেহেতু আমরা শ্রবণ করতে থাকি, বলতে থাকি, পাঠ করতে থাকি, তো সেই বিষয়ে স্বপ্নের আকৃতিতে পুরো মনে করুন এটি সিনারি হিসাবে দেখানো হয়েছে, যা বাস্তবেও এমন হয়ে থাকে। তো এর কারণে এমন কোনো দুশ্চিন্তার কারণ নেই যে বাস্তবেই প্রথমে এমন হবে, এরপর তা থেকে মুক্তি পাওয়া যাবে। এই স্বপ্নের দিকে মনোযোগ দিবেন না। এই দিকে আপনি যত মনোযোগ দিবেন তত বেশি চিন্তিত হবেন। এটা অবশ্যই বলবেন আপনার বোনকে যে হাঁটা চলায়, উঠা বসায় যতটুক পারে দরুদে পাক অধিক পড়তে থাকা, আর আয়াতুল কুরসিও পাঠ করতে থাকবে। বিশেষ করে ঘুমানোর পূর্বে যদি আয়াতুল কুরসি পাঠ করা হয় এর বিশেষ বরকত রয়েছে। আর প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠকারীর জন্য বর্ণিত রয়েছে খুবই সুন্দর বর্ণনা, জান্নাতের সুসংবাদ। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর অন্যান্য বরকতের পাশাপাশি এই ফজিলতও আমাদের অর্জন হবে। আল্লাহ পাক আপনাকে এবং আপনার পরিবার সকলের কল্যাণ ও মঙ্গল করুক। হুজুর দোয়া করবেন আমার জন্য এবং আমার বোনের জন্য বিশেষ করে দোয়া করবেন। আল্লাহ পাক সদয় হোক, আমাদের সকলকে বরকত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি কতিপয় ইসলামী ভাইদের সাথে আমাদের কথা হয়ে যাক এবং তাদের সাথে কথাবার্তা বলে আমরা স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে উত্তর প্রদান করার। তো আলহামদুলিল্লাহ আমরা কতিপয়ের সাথে কোথাও বলেছি। তো এই সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। অনুষ্ঠানের অবশিষ্ট অংশ বাকি রয়েছে। আসুন এখন সেই দিকে অগ্রসর হই। স্বপ্নের ব্যাখ্যা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, সেগমেন্ট আপনার বার্তায় আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর আজও ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন নিব, আপনাদের স্বপ্ন নিব, আর মাওলানা আসাদ মাদিনী সাহেব উত্তর দিবেন। আসাদ ভাই, সর্বপ্রথম যে প্রশ্ন রয়েছে সেই দিক আসবো আজ আমাদেরকে। রমিজ শাহিদ ভাই তিনি জিজ্ঞাসা করছেন যে স্বপ্নে তিনি দেখেছেন তিনি নিজ ঠোঁট ফুলে যাওয়া অনুভব করছেন আর দেখতেও পান, যার কারণে তিনি নিজে চিন্তিত হয়ে যান। তো তার এই স্বপ্নের ব্যাখ্যা কী হতে পারে? জি, তাকে চিন্তা করা উচিত। এমন কোনো কারণ তো পাওয়া যাচ্ছে না যা কোনো রোগের কারণ হতে পারে। তো যদি এমন কোনো কারণ থাকে তাহলে তা থেকে বিরত থাকা উচিত, কেননা ঠোঁট এভাবে ফুলে যাওয়া এটি কোনো রোগ বা কোনো কিছুর কারণে হয়ে থাকে। ঠিক আছে ভাই, প্রশ্ন এসেছে আমাদের কাছে। স্বপ্নে দেখেছি যে আমার বাহুতে একটি বাজ পাখি বসে আর সে আমার সাথে কথা বলে। তো এই স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা কী হতে পারে? স্বপ্নদর্শী ব্যক্তির কোনো বিস্ময়কর পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন কোনো সিচুয়েশনের সম্মুখীন হতে হবে যা নর্মালি হয় না। মানসিকভাবে প্রস্তুত থাকুন। আর অনেক সময় এমন হয়ে থাকে আমরা কোনো অ্যাডভেঞ্চার করার জন্য যাচ্ছিলাম, কোনো কিছু করার জন্য যাচ্ছিলাম, তাতে একটু মানসিকভাবে প্রস্তুত হয়ে যাওয়া উচিত। ঠিক আছে ভাই, স্বপ্ন এসেছে আমাদের কাছে। আবদুল্লাহ নিয়াজ ভাইয়ের বলেন যে স্বপ্ন দেখেছি যে মরুভূমিতে রয়েছি, কোথাও টিলা বানানো রয়েছে যাতে ঘাস জন্মে আছে। তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? এমন স্থান থেকে উপকৃত হওয়ার প্রতি ইঙ্গিত রয়েছে যেখান থেকে আশা থাকে না। তো পজিটিভ ছিল। যদি চিন্তিত থাকেন কোনো অসচ্ছলতার ব্যাপার হলে, আর্থিক অবস্থা ভালো না হলে আল্লাহর অনুগ্রহ এমন স্থান থেকে পাবে যার প্রতি কল্পনাও থাকবে না। ভালো স্বপ্ন ছিল, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। স্বপ্ন দেখা যে ঝড় আসছে, এতে অসংখ্য মানুষ পরস্পর ঝগড়া করছে আর যুদ্ধের মতো পরিবেশ হয়ে আছে। এই স্বপ্ন দেখেছি, কি ব্যাখ্যা হবে এর? হয়তো সংবাদ ইত্যাদি শোনার অভ্যাস রয়েছে স্বপ্নদর্শী ব্যক্তির, তো সেটি কল্পনা। তো আজকাল এভাবে পরিবেশ সারা বিশ্বের বর্ণনা করার প্রয়োজন নেই, যেমন হয়ে আছে। তো অনেক সময় আমাদের কোনো চিন্তার কারণে এমন স্বপ্ন দেখা হয়ে থাকে। যদি এমন ব্যক্তি হয় যার এমন কোনো অভ্যাস নেই, এমন কোনো নিউজ সংবাদ শোনার দেখার, তাহলে এই ধরনের স্বপ্ন বিপদের সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। আল্লাহ পাকের রাস্তায় কিছু সদকা করে দিন, দোয়া করুন নিরাপত্তার জন্য, তাহলে ইনশাআল্লাহ অনেক মঙ্গল হবে। বিনতে মাহবুব টানবাজার থেকে বলেছেন স্বপ্নে অলংকার দেখা কেমন হয়ে থাকে, যা আমার ফুপুজান আমাকে প্রদান করেছেন আর তিনি জীবিত রয়েছেন। এর ব্যাখ্যা কি হতে পারে? ব্যাখ্যা ভালো। যার থেকে নিতে দেখেছেন তার দ্বারা ব্যক্তিগতভাবে উপকার লাভের প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। নারীর অলংকার দেখা এটি পজিটিভ, এর ব্যাখ্যা ভালো। অবশ্য পুরুষের জন্য এর ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে, নেগেটিভ হয়ে থাকে। ওমর আত্তারি ভাই বলেছেন স্বপ্নে মালটা আর আপেল, এটা আমি বাজার থেকে নিয়ে আসছিলাম, যে রাস্তার মধ্যে পড়ে গিয়ে এগুলো নষ্ট হয়ে যায়। এটি আমি স্বপ্নে দেখেছি, এর ব্যাখ্যা কি হতে পারে? ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতি ইঙ্গিত রয়েছে। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, নিরাপত্তার প্রার্থনা করুন। ঠিক আছে ভাই, স্বপ্নে দেখেছি যে জুমাতুল বিদার নামাজের পর যখন তিনি ঘুমিয়ে যান, তো স্বপ্নে তার বড় ভাইয়ের ইন্তেকাল হয়ে যায়, যিনি এখনও জীবিত রয়েছেন। এরপর তিনি দেখেন রাতের বেলা তিনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে কান্না করছে, আর আগুনের কবর থেকে অগ্নিশিখা বের হতে তিনি দেখেছেন, আর কান্নাকাটি করে যাচ্ছে আর আল্লাহর কাছে দোয়া করেন, তবে অগ্নিশিখা উঁচু হচ্ছিল। এরপর নিকটবর্তী মাজারের কাছে যায়, তো কেউ বলে এটি আল্লাহ ও বান্দার বিষয়, আমি কিছুই করতে পারবো না। তো এই দুশ্চিন্তামূলক স্বপ্ন দেখেছি, কি ব্যাখ্যা হতে পারে এর? প্রথম কথা তো এটি মাথায় রাখা উচিত, কারো মৃত্যুর ব্যাপারে স্বপ্ন দেখা মৃত্যুর প্রতি ইঙ্গিত হবে, এটি আবশ্যক নয়। আর তিনি যে ডিটেল দেখেছে একটি পূর্ণ সিনারি দেখানো হয়েছে। তো যদি তার ভাই কোনো এমন গুনাহে লিপ্ত থাকে, এমন কোনো কাজে লিপ্ত রয়েছে যা শরীয়ভাবে ঠিক না, এবং তিনি মনে করেছেন যে তাকে নেকির দাওয়াত দিলে, সৎ কাজের আদেশ দিলে তিনি বিরত থাকবেন এবং তার জন্য কল্যাণের মাধ্যম হবে, তো অবশ্যই করা উচিত। স্বাভাবিক ব্যাপার, একটি আযাবের স্বপ্ন দেখেছে যা এর মধ্যে ডিটেল রয়েছে। আর যদি এমন না হয় তখনও দোয়া করুন।
আর এটি সর্বদা মনে রাখবেন, যখন কাউকে আমরা নেকির দাওয়াত দিয়ে থাকি তো নিজের লেভেল এবং তার লেভেল দেখে আর সকল বিষয়ের দৃষ্টি সামনে রেখে দাওয়াত দিলে তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল উত্তম হবে। অবশ্যই এটি আরজ করব যে যার ব্যাপারে এই স্বপ্ন দেখেছেন তাকে বলা উচিত হবে না, অন্যথায় পেরেশান হবে আর হতে পারে অন্য কোনো চিন্তা ডেভেলপ হতে পারে। নিজের মধ্যে সীমাবদ্ধ রাখুন আর যা আরজ করেছি সেই অনুযায়ী আমল করুন। ঠিক আছে ভাই, প্রশ্ন এসেছে আমাদের কাছে সরফরাজ আহমদ ভাইয়ের। তিনি বলেন যে আমি এটি দেখেছি যে আমি স্বপ্নে অনেক আহাজারি করে কান্না করছি, আর যখন আমার চোখ খুলে তো বাস্তবেও সেই অশ্রুর প্রভাব আমার চেহারায় বিদ্যমান ছিল। তো এই স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা কি হবে এর? বাহ ভাই বাহ, এমন স্বপ্ন দেখেছেন যার প্রভাব প্র্যাকটিক্যাল দেখা হয়ে যায়। অনেক সময় অনেক গভীর স্বপ্ন থাকে এবং এর প্রভাব প্রকাশ হতে থাকে। তো কান্না যে রয়েছে সেটি কোনো দুঃখের সংবাদ শোনার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যে দুঃখ থেকে মুক্তি দান করুক, এমন কোনো কিছু না হোক যার কারণে আপনি দুঃখী হবেন। দরুদে পাক পাঠ করুন আর ইয়া সালামু আল্লাহ পাকের নামের ওজিফা যত বেশি পারেন সকাল সন্ধ্যা এটি উঠতে বসতে যখন সময় পাবেন পাঠ করতে থাকুন, তো ইনশাআল্লাহ আপনার মঙ্গল হবে। ঠিক আছে ভাই। সেলিমাতারি ভাই বলেছেন যে বিগত কয়েকদিন ধরে স্বপ্নে দেখেছি যে বিড়াল ধারালো নখ দিয়ে আমার উপর আক্রমণ করে আর আমাকে আহত করে ফেলে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? স্বপ্নদর্শীর উচিত খুবই বেশি নিজ স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা। এমন কোনো কাজ না করা হোক, সেটি খাওয়া দাওয়ার, শয়ন জাগরণের হোক বা এমন কোনো যা অসুস্থতার কারণ হতে পারে, অন্যথায় বিপদ পড়তে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। অসংখ্য রোগের কারণ আমরা নিজেই তৈরি করে থাকি। আমাদের খাবার, আমাদের শয়ন জাগরণের রুটিন বা আরও কিছু এমন বিষয় রয়েছে যা অসুস্থতার কারণ হয়ে থাকে। তো বিড়ালের আক্রমণ করা অসুস্থ হওয়ার প্রতি ইঙ্গিত হয়ে থাকে। তবে ইনশাআল্লাহ যদি টেক কেয়ার করেন তাহলে অবশ্যই ভালো হবে। আমার স্বামী এই স্বপ্ন দেখেছেন যে আমি আর আমার বাচ্চারা বিপদে রয়েছি এবং তিনি আমাদেরকে এই স্থান ছেড়ে অন্য কোনো নিরাপদ স্থানে নিয়ে যেতে চান, যে দুইটি সাপ তাকে রাস্তার মধ্যে দংশন করে। তো তিনি এই স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? আল্লাহ পাক আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য, বাচ্চাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করুন। নিজের নিজ সন্তানদের নিরাপত্তার ব্যবস্থা করুন। তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করে সেটিও আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা এখনও না করে থাকেন। আর নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে সেটা অবশ্যই করা উচিত। ইনশাআল্লাহ নিরাপত্তার ব্যবস্থা হবে। সাপ বেসিক্যালি অসৎ ব্যক্তির প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। এমন ব্যক্তি যিনি ক্ষতি করতে চাইছে, ভালো চায় না, তার অন্তর যে রয়েছে অপবিত্র, তো তার থেকে নিরাপত্তার জন্য প্র্যাকটিক্যাল ব্যবস্থা করুন আর আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন। আল্লাহ পাক আমাদের সকলের বিপদের প্রতি রহমতের দৃষ্টি প্রদান করুক, আমিন। প্রশ্ন হলো, এক ইসলামী বোনের বলেছেন আমার মেয়ে এই স্বপ্ন দেখেছে যে তার বাবাজান আমার গলা কেটে দিয়েছে আর আমার পেটের ভিতর থেকে কিছু স্বচ্ছ এবং কিছু কালো মাংস বের করে আর সেটি বিক্রয় করে দেয়। তো আমার মেয়ে এই স্বপ্ন দেখেছে, কি ব্যাখ্যা হতে পারে এর? খুবই দুশ্চিন্তামূলক স্বপ্ন। মেয়ে দেখেছে আম্মার ব্যাপারে আর বাবাকে কিছু কাজ করতে দেখেছে আর আম্মাজানকে বলেও দিয়েছে। তো যে ধরনের অবস্থা বর্ণনা করা হয়েছে, তো এটি বান্দার অধিকার বিনষ্ট করার প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। এখন আপনার ঘরের পরিবেশ কেমন, আপনি বান্দার অধিকারের ব্যাপারে নিজ বাচ্চার বাবাকে বোঝাতে পারবেন কি না যে অবস্থায় রয়েছে। তো যাই হোক, যার ব্যাপারে স্বপ্ন দেখা হয়েছে তো তার উচিত বান্দার অধিকারের ব্যাপারে চিন্তা করুক। আমরা এভাবে হুকুম তো লাগাতে পারবো না কারো উপর, তবে একটি ইন্ডিকেশন হয়ে থাকে, একটি ইঙ্গিত হয়ে থাকে, একটি মনোযোগী করা হয়। তো যদি বান্দার অধিকারের ব্যাপারে হয় তাহলে এদিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। আর স্মরণ রাখবেন যে আল্লাহর অধিকারের চেয়ে বান্দার অধিকার বিধানগতভাবে অনেক সময় অধিক কঠোর হয়ে থাকে। তো তাতে আমাদের খুব বেশি সতর্কতা দৃষ্টির সম্মুখে রাখা উচিত। স্বপ্ন দেখেছে যে এক ব্যক্তি যাকে আমি জানি তিনি আমাকে মোবাইল দিয়েছিল আর তাকে ফেরত দিতে গেলাম, তো কিছুক্ষণ পর সেই ব্যক্তি
অদৃশ্য হয়ে যায় আর আমার সামনে অসংখ্য লাশ রাখা থাকে আর রক্ত দেখা যায়। আমি রাস্তা খুঁজেছি কিন্তু সব দিকে লাশ আর লাশ থাকে আর আমি রাস্তা খুঁজতে গিয়ে বিফল হয়ে যাই। এই আমার স্বপ্ন। কি ব্যাখ্যা হবে এর? খুবই অস্পষ্ট স্বপ্ন। কোন ব্যক্তি ছিল, তার সাথে কি সম্পর্ক রয়েছে, মোবাইল নেয়া দেওয়ার অবস্থা কেমন ছিল, অতঃপর এর সকল বিষয় রয়েছে। তো যেহেতু খুব বেশি অস্পষ্ট, এজন্য এর ব্যাখ্যা বর্ণনা করা যাবে না। তবে এর যে শেষ অংশ ছিল সেটি স্বাভাবিক ব্যাপার, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো ছিল। তো আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার দোয়া অবশ্যই করবেন। তেহসিন আশরাফ ভাই, তিনি রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে বলেছেন, আমি স্বপ্নে অনেক বেশি প্রবাহিত নোংরা পানি দেখেছি, যাতে আমার 2 জন বন্ধু পানি পার হতে গিয়ে ভেসে যায় আর কখনো পাওয়া যায় না। এই স্বপ্নের ব্যাখ্যা কি? দিক নির্দেশনা দিন। উভয় অবস্থা হলো বিপদের। নোংরা পানীয় দুঃসংবাদের প্রতি ইঙ্গিত দেয় এবং পানিতে ভেসে যাওয়া এর ব্যাখ্যা ভালো নয়। এখন আপনি বলেছেন বন্ধুকে দেখেছেন পানিতে ভেসে যেতে, তো বাস্তবে তারা যদি আপনার বন্ধু হয় আর আপনার এখানে আসা যাওয়া করে, এমন কোনো বিষয় রয়েছে, বিশেষ করে যেদিনে স্বপ্ন দেখেছেন এর পরবর্তী যে কিছু সময়, কিছু দিন রয়েছে, তো তাতে বিশেষ করে খেয়াল রাখা উচিত কোনো বিপদে যেন লিপ্ত না হয়। তারা যদি বাস্তবেই আপনার বন্ধু হয়, যোগাযোগও রয়েছে আর আপনি তাদেরকে বোঝাতে পারবেন, তাহলে তাদেরকে সতর্কতা থাকার পরামর্শ অবশ্যই দিবেন। স্বপ্ন কিছুটা এমন যে আমি একটি বৃক্ষ হাঁটা অবস্থায় দেখতে পাই, যার ডাল কাটা রয়েছে আর সামনে গিয়ে বৃক্ষটির উপরের অংশ অন্য সবুজ বৃক্ষের সাথে গিয়ে ধাক্কা খায় আর বৃক্ষটি সেখানেই থেমে যায়। আর আমি বিস্মিত হয়ে আমার সিনিয়রকে দেখাই, ওই দেখো বৃক্ষটি হাঁটছে। স্যার, এই স্বপ্নটি দেখেছি, এর ব্যাখ্যা কি? বিশেষ কোনো ব্যাখ্যা নেই, বাস্তবতার বিপরীত। স্বাভাবিক ব্যাপার, বৃক্ষ হাঁটাচলা করে না। তো একটি বিস্ময়কর স্বপ্ন আপনি দেখেছেন, বাস্তবতার বিপরীত ছিল, এর কোনো ব্যাখ্যা নেই। এমনি স্বপ্নে কেউ যদি কোনো বৃক্ষ দেখে থাকে আর বিভিন্ন ফলের ব্যাপারে কোনো বৃক্ষ দেখে থাকে বা এই ধরনের সবুজ ঘাস দেখে, তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? জি, ভিন্ন ব্যাখ্যা। জেনারেলি আপনি সবুজ ঘাসের কথা বলেছেন, তো সবুজ ঘাস দেখা ধর্মের মঙ্গলের প্রতি ইঙ্গিত দিয়ে থাকে, কল্যাণের তৌফিক লাভের প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। এরপর আপনি ফলের কথা বলেছেন, তো ডিফারেন্ট ফলের ব্যাখ্যা ডিফারেন্ট হয়ে থাকে। পেয়ারার ও বড়ইয়ের ভিন্ন রয়েছে। তো আম সমষ্টিগতভাবে যদি কথা বলা হয় যে অসংখ্য ফল দেখতে পেয়েছে, তো সেগুলো যদি ভালো থাকে, সুন্দর থাকে, মৌসুমের মধ্যে থাকে, তো ব্যাখ্যার দিক থেকে ভালো হয়ে থাকে। ঠিক আছে ভাই, প্রশ্ন এসেছে আমাদের কাছে UAE থেকে। এক ইসলামী ভাই বলেছেন, স্বপ্নে দেখেছি কেউ চাবির গুচ্ছ আমার সামনে রেখে দেয়, যা দেখতে স্বর্ণের তো নয়, আর সে বলেছে যে এই নাও চাবির গুচ্ছ আর যাও, যা মন চাই করো। এই স্বপ্নটি দেখেছি হুজুর, এর ব্যাখ্যা কি হতে পারে? ঠিক আছে ভাই, আপনি এমন কোনো সংবাদ পাবেন যা আপনাকে সামনে অগ্রসর হতে, উন্নতি করতে সাহায্য করবে। চাবি বেসিক্যালি বিপদ থেকে মুক্তির প্রতি ইঙ্গিত দিয়ে থাকে। আর বিশেষ করে তালার ব্যাপারে বলা হয়েছে যে তালা খোলা, তালা খুলতে দেখা, এটি সাকসেস এর সফলতার প্রতি ইঙ্গিত দিয়ে থাকে ব্যাখ্যার দিক থেকে। তো আপনি নিজ অবস্থার প্রতি লক্ষ্য করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল উন্নতির দিকে আপনি অগ্রসর হতে পারবেন। ফেসবুকে আমাদেরকে মেসেজ করেছেন খাদিম হোসেন ভাই, বলেছেন ছোট মেয়েকে স্বপ্নে সাপ দংশন করেছে, আমি এটি স্বপ্নে দেখেছি, এর ব্যাখ্যা কি হতে পারে? সাপের দংশন করা ভালো নয়। ছোট মেয়ের কথা আপনি বলেছেন, তো তার নিরাপত্তার যে ব্যবস্থা রয়েছে সেটি গ্রহণ করা উচিত। ননদ ইন্তেকাল করেছেন আর স্বপ্নে আমার কাছে বোরকা চাইছেন। তিনি যখন জীবিত ছিলেন তো তিনি পর্দা করতেন না, স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তার সম্পর্কে কথা বলার সময় সতর্ক থাকুন। ঘরে এভাবে সময় অতিবাহিত হয়, নিকট আত্মীয় হয়ে থাকে। আপনি যে আত্মীয়ের কথা বলেছেন নিকট আত্মীয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। তো যদি তার সম্পর্কে কোথাও কথাবার্তা হয়, তবে কথা বলার সময় সতর্ক থাকবেন। স্মরণ রাখবেন, জীবিতদের যেভাবে গীবত হয়ে থাকে, এমনইভাবে মৃতদেরও গীবত করা, তাদের গীবত করা, এটি জীবিতদের তুলনায় কতিপয় দিক থেকে অনেক সময় অধিক কঠোর হয়ে থাকে। সর্বশেষ প্রশ্ন অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করব আসাদ ভাই, সেটি হলো স্বপ্নে দেখেছে আঙ্গুল দিয়ে এমনভাবে রক্ত বের হচ্ছে যেমন কোনো ব্লেড দিয়ে কেটে গিয়েছে। তো এমন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? যদি তার সন্তান হয়ে থাকে তাহলে সন্তানের কোনো ক্ষতি হওয়ার প্রতি ইঙ্গিত রয়েছে। তো সন্তানের জন্য দোয়া করুন, বেশি ভালো হবে আল্লাহর রাস্তায় সদকা করে দোয়া করুন, কবুল হওয়ার অধিক নিকটে রয়েছে।
দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়েছে। আমরা চেষ্টা করেছি অধিক থেকে অধিক প্রশ্ন অন্তর্ভুক্ত করার। এখন অগ্রসর হব একটি নতুন সেগমেন্টের দিকে, আর সেটি হচ্ছে সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির স্বপ্নের ব্যাপারে রয়েছে। তো সেই সেগমেন্টটি কেমন কি আলোচনা হবে এর মধ্যে, আসুন সেগমেন্টটি দেখি। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যায় ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির সম্পর্কে স্বপ্ন সম্পর্কিত আমরা এই সেগমেন্ট করব, আর এর মধ্যে ইমামে আহলে সুন্নতের নিজস্ব স্বপ্ন বর্ণনা করা হবে। আর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির সম্পর্কে লোকেরা যে স্বপ্ন দেখেছে তাও বর্ণনা করা হবে। যেহেতু ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মোবারক মাস চলমান, তো এই কারণেই আমরা এই সেগমেন্টের ব্যবস্থা করেছি। ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন মহান আশিকে রসুল ছিলেন, বরং আশিকদের নিজ যুগের প্রধান ছিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি তার অতুলনীয় ভালোবাসা ছিল। আর এটা কিভাবে হতে পারে? কোনো উম্মতি নিজ নবীকে এত ভালোবাসবে, ইশক করবে, তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে তার বিপদে কিভাবে একা ছেড়ে দিতে পারেন? একবার বর্ণনা করা হয় যে ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। তার অসুস্থতা সেটি দীর্ঘ হতে যাচ্ছিল যে হঠাৎ একবার স্বপ্নে কি দেখেছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুভ আগমন করেন, যিনি দুঃখীদের দুঃখ দূরকারী। আর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একটি পাত্রে ঔষধ প্রদান করেন। ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন জাগ্রত হলেন, তো এরপর কিছু দিনেই তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সুস্থ হয়ে যান। সারে বালি ইনহে রহমত কি আদা লাই হে, হাল বিগড়া হে তো বিমার কি বান আই হে। আরেকটি খুবই চমৎকার ঘটনা যা ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বায়াত সম্পর্কে রয়েছে, সেটি আপনাদেরকে শোনাতে চাইছি। একদিনের কথা যে ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কোনো কারণে কান্না করতে করতে আর দুঃখী অবস্থায় ঘুমিয়ে পড়লেন। কি দেখেন স্বপ্নে? যে তার পিতামহ মৌলানা রেজা আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি নিজ যুগের উচ্চ পর্যায়ের আলিমে দ্বীন ছিলেন, আর ওলামাদের মাঝে তার অনেক উচ্চ মর্যাদা ছিল, খ্যাতি ছিল, তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির স্বপ্নে শুভাগমন করেন আর কিছু সিন্দুক প্রদান করলেন আর বললেন যে অতি শীঘ্রই সেই ব্যক্তি আসবে যিনি তোমার দুঃখকে দূর করে দিবেন। যখন তিনি জাগ্রত হলেন, তো পরবর্তী দিন হযরত মাওলানা আব্দুল কাদির বাদায়ুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাশরিফ আনেন আর তাকে বায়াতের উদ্দেশ্যে নিজের সাথে মারহেরা শরীফ নিয়ে যান। যখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মারহেরা শরীফের স্টেশনে পৌঁছলেন, এখন বায়াত হননি, তবে ওলিকে চিনে থাকে। আউলিয়ায়ে কিরামের বরকত আর রহমত সারা বিশ্বে সীমাহীন হয়ে থাকে। ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি স্টেশনে এটি বললেন, আমি মুর্শিদে কামিলের সুগন্ধি অনুভব করতে পারছি। সুবহানাল্লাহ! কিরূপ মাহাত্ম্য পীরের আর কিরূপ মাহাত্ম্য মুরিদের, যা হোক। অতঃপর সেখান থেকে গিয়ে একটি স্থানে তিনি একটু বিশ্রাম নিলেন। সেখানে গোসল ইত্যাদি করে নতুন পোশাক, পরিষ্কার পোশাক, সুন্দর পোশাক তিনি পরিধান করলেন। এরপর খানকাহে বরকাতিয়াতে উপস্থিত হয়ে শাহ আলে রসুল রহমতুল্লাহি তাআলা আলাইহি এর হাতে তিনি বায়াত হলেন। ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যেখানে উচ্চ পর্যায়ের আলিম ছিলেন, সেখানে তার স্থান আউলিয়ায়ে কিরামদের মাঝেও অনেক উচ্চ ছিল। তিনি উচ্চ পর্যায়ের আলিম হওয়ার পাশাপাশি অনেক উচ্চ স্তরের ওলিয়ে কামিলও ছিলেন।
ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির সম্পর্কে যদি সুসংবাদ একত্রিত করা হয় তাহলে একটি দীর্ঘ লিস্ট হয়ে যাবে। বরকত লাভের উদ্দেশ্যে একটি ঘটনা বর্ণনা করছি। আলিপুর সাইয়েদার প্রসিদ্ধ বুজুর্গ হজরত পীর জামাত আলী শাহ নকশবন্দি মুজাদ্দেদি রহমাতুল্লাহ তাআলা আলাই মুহাদ্দিসে আলিপুরি নামেও তার প্রসিদ্ধি পরিচয় পাওয়া যায়। আর উপমহাদেশে তার অনেক প্রসিদ্ধি রয়েছে। খুবই উচ্চ স্তরের অলি এবং খুবই উচ্চ পর্যায়ের আলিম ছিলেন তিনি। রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের একটি ঘটনা রয়েছে যে তাকে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের জিয়ারত হলো স্বপ্নের মধ্যে। তো তিনি জিজ্ঞাসা করলেন, তো গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাই এরশাদ করলেন, বর্তমানে তিনি আমার প্রতিনিধি ভারতবর্ষে ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাই। যখন তার চোখ খুলল তো আগ্রহ জন্মালো সেই ব্যক্তি কেমন হবেন, যার ব্যাপারে স্বপ্নে শুভ আগমন করে গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাই এরশাদ করলেন, আহমদ রাজা খান যিনি বেরেলির বাসিন্দা তিনি বর্তমানে আমার প্রতিনিধি। সুতরাং তিনি রহমাতুল্লাহ তাআলা আলাই বেরেলি শরীফের ইচ্ছা করলেন যে যাই আর এই আশিকে রসুলের এই কামিল অলির জিয়ারত করি। তো তার সাথে আর কতিপয় মুরিদ যারা ছিল তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। তো যা হোক, এই সুন্দর একটি কাফেলা বেরেলি শরীফ পৌঁছল। ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই জিয়ারত করলেন। আর ইতিহাসবিদরা লিখেছেন যে এই ঘটনা স্বপ্নের যে ঘটনাটি ছিল যা তার সেখানে যাওয়ার কারণ হলো যে জামাত আলী শাহ সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাই স্বয়ং ইমামে আহলে সুন্নত রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের দরবারে সেটি উপস্থাপন করেন। কিরূপ মাহাত্ম্য আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের। আজ আমরা আলা হযরত ইমামে আহলে সুন্নত রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের কতিপয় ঘটনা স্বপ্ন সম্পর্কে সেটি আমি উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পরবর্তী অনুষ্ঠানেও আমাদের প্রচেষ্টা থাকবে যে ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইয়ের সম্পর্কে বা তার বর্ণনাকৃত স্বপ্নগুলো আপনাদের কাছে পৌঁছানো হোক। আল্লাহ পাকের রহমত তার উপর হোক এবং তার ওসিলায় আমাদের ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা। মাশাআল্লাহ, খুবই সুন্দর সুন্দর আর ঈমান উদ্দীপক আমরা স্বপ্ন যে ছিল শোনার সৌভাগ্য লাভ করেছি। এখন অগ্রসর হব সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের অডিও কলের দিকে। জি শুনান। আমি মোহাম্মদ আয়াজ আত্তারি। আমার স্ত্রী স্বপ্নে দেখেছেন কিছু উপহার এসেছে মদিনা শরীফ থেকে, আর তাতে এমন ফল রয়েছে যে ফল সে জীবনে কখনো দেখেনি। নতুন ফল। সে নিজেকে নিজের স্বপ্নে সূরা মুজাম্মিলের তিলাওয়াত করতে দেখেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর স্বপ্ন ছিল। আর ফলের ব্যাপারে আপনি যা বলেছেন তো সুসংবাদ পাওয়ার প্রতি ইঙ্গিত রয়েছে। পরবর্তী স্বপ্নে অন্ধ হওয়া এবং অন্ধ থেকে ভালো হয়ে যাওয়া এটি কেমন ইরশাদ করুন। অন্ধ হওয়া খুবই ভয়াবহ হয়ে থাকে, ভালো না। নিজ ইমান আকাইদের বিষয় চিন্তাভাবনার বিষয় রিভিজিট করা উচিত, আবারও চিন্তা করা উচিত। আর বিশেষ করে নিজ সঙ্গ নিয়ে চিন্তা করা উচিত যে কোথাও কোনো অসৎ ব্যক্তির সঙ্গে তো বসছেন না। পরবর্তী মাজহার ইকবাল আত্তারি, মদিনাতুল আউলিয়া, চট্টগ্রাম থেকে। আমি স্বপ্নের ব্যাখ্যায় আসাদ মাদানী ভাইয়ের কাছে এটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে হুজুর, যদি কেউ স্বপ্নে এটি দেখে যে আমি বয়ান করছি আর অনেক মাশাআল্লাহ খুবই ভালোভাবে বয়ান করছি, তো এর ব্যাখ্যা কি হতে পারে? আপনাকে তো কোলের মধ্যেই বক্তাই মনে হচ্ছে, তো আপনার হাতে রয়েছে এর ব্যাখ্যা। চেষ্টা করুন, ভালো মুবাল্লিক আর ভালো বক্তা আপনি হতে পারবেন। পরবর্তী মোহাম্মদ নওয়াজ আত্তারি রহিম ইয়ার খান থেকে। স্বপ্নে কোরআনে পাক জমিনে পড়ে যেতে দেখা, এর ব্যাখ্যা কি হতে পারে? দুইটি ব্যাখ্যা হতে পারে। হতে পারে কোনো পুরাতন ঘটনা রয়েছে, এমন ঘটনা দেখেছেন যে কারো থেকে বাই মিস্টেক কোরআনে পাক হাত থেকে ছুটে গিয়েছে আর জমিনে পড়ে গেছে, তো সেই দৃশ্য স্বপ্নের মধ্যে আপনি দেখেছেন। আর যদি এমন না হয় তখনও যেহেতু জেনে বুঝে এমন কোনো কিছু দেখেননি, তো এর কোনো নেগেটিভ ব্যাখ্যা তো নেই। মোট কথা এটি অনেক সিরিয়াস নেওয়াও উচিত। তবে এটি স্মরণ রাখবেন যে যদি ভুলবশত বাস্তবেও তার কোনো ভুল ছিল না আর মিস্টেক হয়ে গেছে, আর তার উপর এমন কোনো গুনাহ সেই ব্যক্তির হবে না, অতঃপর লোকেরা এটিকে সিরিয়াস মনে করে থাকে, আর অবশ্যই নেওয়া উচিত। আর অনেক সময় স্বপ্নের মাধ্যমেও দেখা যায়। পরবর্তী মোহাম্মদ জাবির হাকিম,
আত্তারি, মদিনাতুল আউলিয়া, চট্টগ্রাম শরীফ থেকে আরজ করছি। স্বপ্ন দেখে স্বপ্ন ভুলে যাওয়া কেমন, অনুগ্রহ করে এর ব্যাখ্যা বলে দিন। ব্যাখ্যার মেটার তো নয়, মানবিক দুর্বলতা রয়েছে। অনেক সময় মানুষ স্মরণ রাখে, অনেক সময় ভুলে যায়। তবে এটি আরজ করব, এতে না ভালো কিছু রয়েছে না মন্দ, একটি ন্যাচারাল বিষয়। অনেক সময় স্মরণ থেকে যায়, অনেক সময় ভুলে যায়। পরবর্তী। আমার নাম মোহাম্মদ সরফরাজ আত্তারি, আমি ভাওয়ালপুর খুলনা থেকে আরজ করছি। মাশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ, স্বপ্নের ব্যাখ্যা সুন্দর একটি অনুষ্ঠান। আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি যে আমি স্বপ্নে দেখেছি যে একটু গরু রয়েছে যে আমার মাথায় আঘাত করে আর আঘাত করতেই থাকে। অতঃপর কার্পেটে থাকা কিছু কীট পতঙ্গ আসে আর এসে আমাকে দংশন করা শুরু করে আর দংশনের কারণে আমি মারা যাই। এর ব্যাখ্যা ইরশাদ করে দিন, জাযাকাল্লাহু খায়রা। আমিন। হতে পারে আপনাকে কোনো বিপদের সম্মুখীন হতে হবে। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার দোয়ার জন্য দোয়া করতে থাকুন, সদকা করুন। আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক আপনাদের সকলকে রহমত ও বরকত দান করুক, ইহকাল ও পরকালের কল্যাণ দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছু